আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। সকালটা শুরু করলাম এক কাপ চা দিয়ে। আসলে দৈনিক এক কাপ দু কাপ চা না খেলে হয় না। আর সকালে যেহেতু ভারী খাবার খেতে পারি না, তো মাঝে মধ্যে ট্রাই করি ভাত খাওয়ার জন্য। সবসময় আসলে খাওয়া হয় না, এজন্য বেশিরভাগই চা খাওয়া হয়। এই তো আলমুহাইমিনও ঘুম থেকে উঠে গিয়েছে, আলমুমিনও উঠে গিয়েছে। তো ওদেরকে আমি ডিম সিদ্ধ করে খাইয়ে নিলাম। তো আজকে আমি রান্না করব কলমি শাক, আর রান্না করব চিংড়ি মাছ কাঁচামরিচ দিয়ে ভাজি করব। আসলে কলমি শাক খুব পুষ্টিকর একটা খাবার। কলমি শাক আসলে বিভিন্ন রোগ প্রতিরোধে সাহায্য করে। এই শাকের অনেক গুণাগুণ আছে। এই জন্য আমি চেষ্টা করি দৈনিক তো হয় না অবশ্য, সপ্তাহে হয়তো বা একদিন 2 দিন খাওয়ার চেষ্টা করি। কারণ কলমি শাক খেলে রক্ত শূন্যতা, তারপর দৃষ্টিশক্তি, হজমে সাহায্য, তারপরে রোগ প্রতিরোধ ক্ষমতা, লিভার ভালো রাখে, ওজন কমাতে সাহায্য করে, রক্তচাপ নিয়ন্ত্রণ রাখে, ত্বকের জন্য অনেক উপকারী। এই হিসাব মিলিয়ে আর কি দেখলাম যে না, খাবার তালিকায় আসলে কলমি শাক রাখা ভালো। তো কলমি শাকে তো প্রচুর পরিমাণে আয়রন আছে, তো বাচ্চাদের জন্য উপকারী। আবার আমার বড় ছেলে আলমমিন, ও আবার কলমি শাক রান্না করে দিলে ও আবার দিলে 1 প্লেটও খেয়ে ফেলতে পারে, ওর খুব পছন্দ। এই জন্য ভাবলাম যে আজকে আমি কলমি শাকই রান্না করব। আর তো মাঝে মধ্যে খাই, সপ্তাহে 2-3 বার খাই। এই তো এখানে আমি চিংড়ি মাছটা বসিয়ে দিলাম, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আমি ভেজে নিচ্ছি। তো এই নুন দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়ো একটু বেশি দিব, কারণ গিয়ে কাঁচামরিচটা আমি দিয়েছি বেশি করে। তো এই জন্য হলুদের গুঁড়োটা বেশি দিলাম, আর মরিচ অল্প একটু দিয়ে দিলাম। তো এই তো মশলাগুলো কাঁচামরিচ কষিয়ে নেওয়ার পরে আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম। এই তো অনেকক্ষণ ঢেকে দিলাম। তারপর এই তো আমার মাছটা ভাজা হয়ে গিয়েছে। তো এরপরে আমি কলমি শাকটা রান্না করে নেব। কলমি শাকটা আমি আসলে বাটা চিংড়ি মাছ আর যে আস্ত চিংড়ি মাছ ব্যবহার করব। তো আগে আমি আবার কলমি শাকটা সিদ্ধ করে নিব, তারপরে আবার পেঁয়াজ কাঁচামরিচ, তারপরে বাটা চিংড়ি মাছ দিয়ে কষিয়ে তারপরে আমি শাকটা ওর ভিতরে ছেড়ে দিলাম। তো শাকটা দেখতে অনেক সুন্দর হয়েছে, সবুজ সবুজ শাকটা। তো শাকটা খেতেও মাশাআল্লাহ অনেক দারুণ হয়েছে। আসলে সবজির ভিতরে চিংড়ি মাছ বেটে দিলেও অনেক মজা হয় খেতে। তো এইভাবে আমি রান্না করে নিলাম। তো আজকে সবাই আশা করি আমার পুরো ভিডিওটা দেখবেন। তো খাবার খেলাম, সেটাও একটু আপনাদের দেখালাম। আলমমিন আবার ছোটো ভাইয়ের সাথে রাগ করে বলছে সব চিংড়ি মাছ খেয়ে ফেলবে, সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো লাস্টের দিক দিয়ে আলমমিনের সাথে কিছু কথা হয়েছে, গাছপালা ভিডিও করছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। তো লাস্টের ভিডিওগুলো আপনারা দেখবেন। তো আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।